হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, কাতলা মাছের খুবই একটা স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু রেসিপি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। এই কাতলা মাছের রেসিপিটা আমি কেমন করে বানাই। প্রথমে আমি কাতলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। সরিষার তেল দিয়ে কিন্তু মাছটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এরপর যাতে তেল না ছিটকায় এবং কড়ার মধ্যে বসে না যায় মাছটা, সেই জন্য একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর মাছের পিসগুলো আমি দিয়ে ভেজে নেব। এখানে আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। মাছ যেহেতু পুকুরের জ্যান্ত মাছ, সেই জন্য বেশি আমি লাল করে কড়া করে ভাজবো না, একটু হাফ করে ভেজে নেব। দেখতে পাচ্ছি মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর ভিডিওটা কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, মাছটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এরপর আমি তুলে নেব এক এক করে মাছগুলো। একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর মাছগুলো সবগুলো কিন্তু আমি সেম একইভাবে ভেজে ভেজে তুলে নেওয়ার পর কিন্তু আমি রান্নাটা করে নেব টমেটো মটরশুঁটি দিয়ে। এখানে আলু দেবো না, আপনারা চাইলে আলু দিতে পারেন। দেখুন, এরপর মাছের যে মাথাটা এবং লেজাটা, সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো সম্পূর্ণ সবকটা ভাজা হয়ে গেছে। এরপর আর তেল দিইনি, এক্সট্রা যা তেল বেঁচেছিল ওই তেলের মধ্যে কিন্তু রান্নাটা করে নেব। মাছের তেলের মধ্যে কিন্তু যে মাছ ভাজার তেলটা থাকে ওটা ফেলে না দিয়ে কিন্তু ওই তেলের মধ্যে রান্না করলে কিন্তু আরও মাছের স্বাদটা কিন্তু আরও খুব সুন্দর ভালো লাগে এবং আরও স্বাদটা বেড়ে যায়। এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টমেটো দিয়ে একটু গ্রেভি করে ঝোল করব, সেই জন্য টমেটোটা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে একটু গ্রেভি আকার হয়ে যায়। আপনারা চাইলে টমেটোটা একটু বড় বড় পিস করে কেটে একটু পরে দিলে হবে, কিন্তু এখানে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু মশলা কিন্তু একসঙ্গে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর মটরশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু মশলাটা আমি তৈরি করে নেব। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন, নাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। দেখুন, দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। যেহেতু মাছ রান্না করব, মাছের কোনো আলাদা করে সেদ্ধ হওয়ার দরকার নেই, ভাজা হয়েছে। এরপর দেখুন, ঢাকা দিয়ে আমি একটু ঝোলটা ফোটার অপেক্ষা করছি। ঝোলটা দেখুন ফুটে এসেছে। এরপর কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছের রেসিপিটা কিন্তু কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ রইল। দেখুন, মাছের পিসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ফুটে গেছে। ঢাকা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব, মানে যতটা সময় লাগে সেরকম। দেখুন, এখানে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমি তরকারির মধ্যে সামান্য পরিমাণে লঙ্কা দিয়েছি, এর জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি, যে যার মতো খাবে। এরপর ধনেপাতা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেব।